মাধ্যমিক 2024 জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন হিসেবে নিউ তোমাদের WBGSTA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাসোসিয়েশন এক্সপার্ট টিচাররা যে সাজেশনটি তৈরি করেছেন সেটি তোমাদের সামনে এখন শেয়ার করছি। দেখো, তোমরা দেখে যাও। প্রথমেই দেখো যেটা আছে ফার্স্ট ওদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে যে প্রশ্নগুলো দেখানো, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। একের টপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য। 2 ট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। সংবেদনশীলতা কি, প্রকরণ চলন বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন দেখো, লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায় এবং কিভাবে ঘটে ব্যাখ্যা করো। তারপরে একের বি, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন। এখান থেকে নাম্বার 1, টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। 2, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগত পার্থক্য, উৎস, পরিবহনের ধরন, কাজ ও পরিণতি। 3, অক্সিন ও সাইটোকাইনিনের উৎস ও কাজ। 4, কৃষিবিদ্যায় সংশ্লেষিত হরমোনের ভূমিকা। 5, হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন। একে সি যেটা আছে প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। নাম্বার 1, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি পার্থক্য। 2, অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোনগুলির নাম ও কাজ। 3, ইনসুলিন, অ্যাড্রিনালিন বা আপদকালীন হরমোন, টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের উৎস ও দুটি করে কাজ। 4 নম্বরে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত দুটি হরমোনের নাম ও কাজ। 5, বামনত্ব ও গলগণ্ড এবং মধুমেহ রোগের কারণ ও উপসর্গ। 6, প্রদত্ত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। 1, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। বি, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান। সি, কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা প্রদান। ডি, ভয়ে আতঙ্কিত হয়ে রক্তচাপ বৃদ্ধি। ই, বৃক্কীয় নালিকায় জলের বিশোষণ। এফ, প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন। জি, বিএমআর নিয়ন্ত্রণ। এইচ, অমরা গঠন। তারপরে দেখো একের ডি, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। এক্ষেত্রে 1, স্নায়ুকোষ, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক। 2, কলিং বেলের শব্দ শোনা ও দরজা খোলার স্নায়বিক পথের শব্দচিত্র আঁকো। 2, অ্যাফারেন্ট ও ইফারেন্ট স্নায়ুর পার্থক্য, দুটি মিশ্র স্নায়ুর উদাহরণ। 4, মেনিনজেস ও সিএফসি এর সংজ্ঞা ও কাজ। 5, কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলির নাম। 6, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য, মস্তিষ্কের বিভিন্ন অংশের নাম ও কাজ। 6, সুষুম্নাকাণ্ডের দুটি কাজ। 6, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ। 8 হলো 9, উপযোজন কাকে বলে, কিভাবে কাছের ও দূরের বস্তু দেখতে উপযোজন সাহায্য করে। 10, অক্ষিগোলকের প্রধান স্তরগুলির নাম ও কাজ। 11, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টি উদাহরণ সহ আলোচনা। 12, মায়োপিয়া, হাইপারোপিয়া এবং প্রেসবায়োপিয়া ও ক্যাটারাক্ট কি এবং এদের সংশোধন সম্পর্কে লেখো। 12, হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য। 14, নিউরোগ্লিয়া, পিউপিল অন্ধবিন্দু কি। একের এফ, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার গমন। এর মধ্যে 1 দেখো, গমনের উদ্দেশ্যগুলি লেখো। মাছের সন্তরণ ও পাখির উড্ডয়নে সাহায্যকারী অংশগুলির নাম। 2, মানুষের গমনে সাহায্যকারী অস্থিসন্ধির নাম ও উদাহরণ। গমনের সাহায্যকারী পেশির নাম, সংজ্ঞা ও উদাহরণ লেখো। 2, জীবনের প্রবহমানতা, এই 2 এর 1, কোষ বিভাজন ও কোষচক্র। 1, জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা। অটোজোম ও অ্যালজোমের পার্থক্য। তারপরে দেখো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কোষ কাকে বলে, উদাহরণ দাও। 4, ক্রোমোজোমের ভৌত গঠন ও রাসায়নিক গঠন বর্ণনা করো। 5 আছে ডিএনএ আরএনএ পার্থক্য এবং ইউ ক্রোমোটিন ও হেটারোক্রোমোটিনের পার্থক্য। 6, কোষ বিভাজনের নিউক্লিয়াস, সেন্ট্রোজোম ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। তারপরে মাইটোসিস বিভাজনকে সম বিভাজন বলে কেন, এর 3টি গুরুত্ব। 8, প্রোফেজ ও টেলোফেজের পরস্পর বিপরীত ঘটনা ব্যাখ্যা করো। 9, মাইটোসিস ও মিওসিসের 5টি পার্থক্য। 10, অ্যানাল্টাস বেমতন্তু, মেটাফেজ প্লেট এবং অ্যানাফেজীয় চলন কাকে বলে। 11, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষে সাইটোকাইনোসিসের পার্থক্য। 12, উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোসিসের 3টি পার্থক্য। তারপরে দেখো কেশ চক্র কাকে বলে, জিওদশা কি, উদাহরণ দাও। তারপরে জনন,
বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতির উদাহরণ বর্ণনা করো। তারপরে মূল কাণ্ড পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গ জনন পদ্ধতির উদাহরণ সহ লেখো। তারপরে কোশ্চেন কৃত্রিম অঙ্গ জনন বা শাখা কলম ও জোর কলমের উদাহরণ সহ বর্ণনা। তারপরে হচ্ছে ফার্নের যৌনুক্রমের শব্দচিত্র অঙ্কন করো। তারপরে প্রশ্ন বিভিন্ন প্রকার পরাগ সংযোগ উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। পাতা এই ধান, পাতাজাজি আম, তুলো। 2 সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ফার্স্ট কোশ্চেন আছে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য। 2 আছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিতে পরাগরেণু সৃষ্টি, ডিম্বাণু সৃষ্টি, নিষেক ভ্রূণ গঠন ও নতুন চারাগাছের সৃষ্টি। তারপর 2 বৃদ্ধি ও বিকাশ। প্রথম প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক। 2 বৃদ্ধির বিভিন্ন দশাগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো মানব বিকাশের দশাগুলি কি কি? বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি, স্নায়ু ও অস্থি সংক্রান্ত পরিবর্তন লিখো। 3 নম্বরে বংশগতি ও জিনগত রোগ। 3-1 বংশগতি। 1 নম্বর প্রকরণ কাকে বলে? মানুষের 2টি অটোজোম ঘটিত প্রকরণ উল্লেখ করো। 2 অ্যালিল লোকাস জিন সংকরণের সংজ্ঞা দাও। 2 প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ও হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের পার্থক্য লিখো। 4 মটর গাছের সংকরণ পরীক্ষায় মেন্ডেল যে ধাপগুলি অবলম্বন করেছিলেন তা আলোচনা করো। 5 মেন্ডেল দ্বারা নির্বাচিত যে কোনো 3 জোড়া বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছন্ন সহ লিখো। 6 এক সংকরণ জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো ও সিদ্ধান্ত লিখো। 7 স্বাধীন বন্টন সূত্র দ্বিসংকর জননে ফিনোটাইপগত অনুপাত কী? 8 একটি উদাহরণ দিয়ে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি ঘটেছে তা ক্রসের সাহায্যে বুঝিয়ে দাও। 9 সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট ও প্রচ্ছন্ন গুণ অপ্রকাশিত হয় উদাহরণসহ লেখো। 3 বি কয়েকটি সাধারণ জিনগত রোগ। 1 থ্যালাসেমিয়া রোগের কারণ, 4টি লক্ষণ, ইহার বংশগতি চেকার বোর্ডের সাহায্যে আলোচনা করো। তারপরে হিমোফিলিয়া কি? এই রোগের লক্ষণ ও কারণ, প্রকারভেদ আলোচনা করো। ইহার বংশগতি চেকার বোর্ডের সাহায্যে আলোচনা করো। তার অভিব্যক্তি ও অভিযোজন দেখো। অভিব্যক্তিতে কী আছে? 1 জীবনের উৎপত্তি, রাসায়নিক সংশ্লেষ মতবাদের ধারাবাহিক পর্যায়গুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। পরে কোশ্চেন জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় মিলার ও উরের পরীক্ষা বর্ণনা করো। তারপরে ল্যামার্কের ব্যবহার এবং অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ উদাহরণ সহ আলোচনা করো। তার লেখা গ্রন্থের নাম লেখো। তারপর দেখো নেক্সট অস্তিত্বের জন্য জীবনের সংগ্রাম বলতে কী বোঝো উদাহরণ সহ লেখো। তারপরে অভিব্যক্তিতে সমস্ত সমবৃত্তি অঙ্গের সাহায্যে যথাক্রমে অপসারী অভিসারী বিবর্তন ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীর 2টো করে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। জীবদের নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিত তাৎপর্য লিখো। 4 অভিযোজন। নাম্বার 1 প্রাণীর আচরণ কীভাবে অভিযোজনে সাহায্য করে। 2 ক্যাকটাসের পাতা, রুই মাছের পটকা, পায়রার বায়ুতলির অভিযোজনগত বৈশিষ্ট্য ও ভূমিকা। 3 সুন্দরী উদ্ভিদের লবণ সহনের জন্য অভিযোজন আলোচনা করো। 4 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য অভিযোজন এবং আরবিসির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর পরিবেশ ও তার সম্পদ অর্থাৎ সংরক্ষণ। 5 এর নাইট্রোজেন চক্র। 1 নম্বর কোশ্চেন N2 চক্রে বিভিন্ন ব্যাকটেরিয়ার ভূমিকা লিখো। 2 মানুষের কার্যকলাপ কীভাবে N2 চক্রের উপর প্রভাব বিস্তার করে। 5 বি পরিবেশ দূষণ। 1 বায়ু দূষণের কারণ, গ্রিন হাউস গ্যাস SPM ব্র্যাকেটে এবং অ্যাসিড বৃষ্টি তার ফল। 2 মাটি ও শব্দ দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে 3 জীব বিবর্ধন ও গ্রিন হাউস প্রভাব সম্পর্কে লেখো, আলোচনা করো। 5 সি হেডিং পরিবেশ ও মানব জনসমষ্টি। তার 1 নম্বর কোশ্চেন ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি আলোচনা করো। 2 ক্যান্সার রোগের প্রকৃতি ও কারণ। 5 ডি দেখো জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ। প্রথম প্রশ্ন জীব বৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন ক্ষেত্রে জীব বৈচিত্র্যের গুরুত্ব। 2 নম্বর কোশ্চেন জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তাবলী আলোচনা করো। 3 জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ। 4 জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভে 2টি করে বৈশিষ্ট্য ও 2টি করে উদাহরণসহ প্রধান জীবীদের নাম লেখো। 5 ক্রয় সংরক্ষণ কাকে বলে। 6 ব্যাঘ্র প্রকল্প, গন্ডার প্রকল্প, সিংহ প্রকল্প, কুমির প্রকল্প, রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প সম্পর্কে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা যায় উদাহরণসহ আলোচনা করো। তারপরে চিত্র দেখো
চিত্র কী হবে? দ্বিসন্ধি, সরল প্রতিবর্ত চাপ, নিউরনের চিত্র, ইউরোক্যাটিও রিক ও ক্রোমোজোমের চিত্র, উদ্ভিদ কোষের মেটাফেজ ও অ্যানাফেজের দশার বৈশিষ্ট্য, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের চিত্র। সবশেষে তোমরা জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখে নাও। এটা তোমাদের যে লম্বচ্ছেদে মানুষের চোখ, ঠিক আছে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ এবছর 2024-এর জন্য। তারপরে দেখো প্রতিবর্ত পথ যেটা আছে, প্রতিবর্ত পথের ছবিটা একবার দেখে নাও। এটাও 2024-এ ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবর্ত পথ, এটা দেখে নাও। তারপরে তোমাদের যেটা যে পরাগ সংযোগ নিষেধ, ঠিক আছে? এটাও তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, পরাগ সংযোগ নিষেধের ছবিটা তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? এটা হলো পরাগ সংযোগ নিষেধের ছবি, এবছর গুরুত্বপূর্ণ। আর সবশেষে একটা ছবি দেখলেই হয়ে যাবে, সেটা হচ্ছে দেখে নাও। শেষে এই দুটো ছবি দেখে নাও। এটা হলো তোমার একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের তোমার অঙ্গ সংস্থান চিত্র, এটা দেখে নাও একটু, ঠিক আছে? মাধ্যমিকে 2024-এ গুরুত্বপূর্ণ। আর শেষ ছবি হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে টেলোফেজ ছবিটি, ভালো করে দেখে নাও, ঠিক আছে? কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিসের বিভিন্ন রূপ আছে, সেগুলো তোমরা ছবিগুলো একটু দেখে নাও, ঠিক আছে? খুব সহজ ছবি দেখাচ্ছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নাও। এখানে তোমাদের ছবিগুলো পরপর দেখো দেওয়া আছে। এগুলো ভালো করে করো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে।